এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং 2025-26 ব্যাচের জন্য সাজেশনের মতো আমি এখানে প্রায় 26টির মতো প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করব। যতটুকু সম্ভব সবগুলোরই উত্তরে প্রশ্ন এবং উত্তর সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। অধিকতর প্রিপারেশনের জন্য অবশ্যই মূল বই এবং বা দাগানো বই যেটাই হোক খুব ভালো মতো পড়তে হবে। যাই হোক, 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, অধ্যায়টির নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলে, এটি যশোর বোর্ড 2021 সালে এসেছে। উত্তর, যেসব টিস্যু ভ্রূণ অবস্থা থেকে উৎপন্ন হয় এবং আজীবন বিভাজনে সক্ষম তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। 2 নম্বর প্রশ্ন ভাজক টিস্যু কাকে বলে, উপরের প্রশ্ন ছিল প্রাইমারি ভাজক টিস্যু কাকে বলে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভাজক টিস্যু কাকে বলে। ঢাকা বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023 সালে এসেছে প্রশ্নটি। উত্তর, যে টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজনক্ষম থাকে তাকে ভাজক টিস্যু বলে, অর্থাৎ সর্বদা বিভাজনক্ষম থাকা টিস্যুটি হচ্ছে ভাজক টিস্যু। 3 নম্বর প্রশ্ন মেরিস্টেম কি, ঢাকা বোর্ড 19 সালে এসেছে প্রশ্নটি। উত্তর, উদ্ভিদের বিভাজনরত অঞ্চল যেখানে ভাজক টিস্যু বিদ্যমান সেই অঞ্চলকে মেরিস্টেম বলে। 4 নম্বর প্রশ্ন প্রোটোডার্ম কি, এটা ঢাকা বোর্ড 2023 সালে এসেছে এবং রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। উত্তর, যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। 5 নম্বর প্রশ্ন টটিপোটেন্সি কি, এটি সিলেট বোর্ড 2019 সালে আসছে। টটিপোটেন্সি কি? উত্তর, উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাই হলো টটিপোটেন্সি। এই প্রশ্নটি একটু কঠিন, অবশ্যই মুখস্থ করার পরে লিখে প্র্যাকটিস করতে হবে। আর 6 নম্বর প্রশ্ন প্লেট মেরিস্টেম কাকে বলে, প্লেট মেরিস্টেম কাকে বলে? যে ভাজক টিস্যুর কোষ মাত্র 2 তলে বিভাজিত হয় ফলে কোষগুলো প্লেটের মতো হয় তাকে প্লেট মেরিস্টেম টিস্যু বলে। 7 নম্বর প্রশ্ন টিস্যু কি, একই উৎস থেকে উৎপন্ন একই আকার আকৃতি বিশিষ্ট এবং একই ধরনের কাজে নিয়োজিত একগুচ্ছ কোষ সমষ্টি হচ্ছে টিস্যু। একই ধরনের উৎস থেকে উৎপন্ন হতে হবে, একই আকার আকৃতি বিশিষ্ট হতে হবে এবং একই ধরনের কাজে নিয়োজিত থাকতে হবে, তবেই তাকে টিস্যু বলা হবে। পার্ট এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র থেকে অংশটি বলা হচ্ছে, প্রশ্নগুলো করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন পানিথলি কি, দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে প্রশ্নটি। পানিথলি কি, এপিডার্মিস বা ত্বককোষ হতে উদ্গত উপাঙ্গ যখন স্ফীতথলির আকার ধারণ করে পানি সঞ্চয় করে রাখে তখন তাকে পানিথলি বা ওয়াটার ব্লেডার্স বলে। 9 নম্বর প্রশ্ন স্টোমাটা কি, এটি রাজশাহী বোর্ড 19 এবং যশোর বোর্ড 2022 সালে আসছে। উত্তর, পাতা এবং কচিকাণ্ডের ঊর্ধ্ব ও নিম্নতলের বহিতকে অবস্থিত 2টি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রই হলো স্টোমাটা। স্টোমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন লেন্টিসেল কি, এপিডার্মাল টিস্যুতে লেন্স আকৃতির রন্ধ্রের নিচে অবস্থিত কমপ্লিমেন্টারি কোষ অঞ্চলকে মিলিতভাবে লেন্টিসেল বলা হয়। 11 নম্বর প্রশ্ন মেসার্ক কি, উত্তর, উদ্ভিদের অন্তর্গত প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয় কেন্দ্র ও পরিধির দিকে অবস্থান করাই হলো মেসার্ক। 12 নম্বর প্রশ্ন পানিরন্ধ্র বা হাইড্রাথোর কাকে বলে? উত্তর, পাতার কিনারা বা অগ্রপ্রান্তে অবস্থিত পানি বহিঃক্ষরণকারী ছিদ্রপথকে হাইডাওড বা পানিরন্ধ্র বলে। পানিরন্ধ্র বলে যেমন কচু, টমেটো। পাতার কিনারা বা অগ্রভাগে অবস্থিত পানি বহিঃক্ষরণকারী ছিদ্রপথকে পানিরন্ধ্র বলে। 13 নম্বর প্রশ্ন কাসপেরিয়ান স্ট্রিপ কি, কাসপেরিয়ান স্ট্রিপ
কিছু উদ্ভিদের মূলের অন্তত্বকের প্রাচীরে সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে স্তর সৃষ্টি হয়। এটার মতো এই স্তরটিকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ফিতা বলে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ফিতা বলে। কিছু উদ্ভিদের মূলের অন্তত্বকের প্রাচীরে সুবেরিন বা লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার ন্যায় স্তর সৃষ্টি করে। ফিতার মতো এই স্তরটিকেই ফিতা বা ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। 14 নম্বর প্রশ্ন, অ্যারেনকাইমা কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, অ্যারেনকাইমা কাকে বলে? জলজ উদ্ভিদের বড় বড় বাহ্য কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকেই অ্যারেনকাইমা বলে। 15 নম্বর প্রশ্ন, বাস্ট ফাইবার কি? সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুর ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার, যেমন পাটের আঁশ একটি বাস্ট ফাইবার। 16 নম্বর প্রশ্ন, হার্ড বাস্ট কি? স্কেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় টুপির মতো অবস্থান করাই হলো হার্ড বাস্ট বা বান্ডুল টুপি বা গুচ্ছ টুপি। স্কেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় টুপির মতো অবস্থান করাই হলো হার্ড বাস্ট। 17 নম্বর প্রশ্ন, জাইলেম কি? যে জটিল টিস্যু উদ্ভিদের মূলরোম কর্তৃক শোষিত পানি ও খনিজ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় তাকে জাইলেম বলে। 18 নম্বর প্রশ্ন, ক্যাম্বিয়ান কি? উদ্ভিদদেহে জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েকটি স্তর বিশিষ্ট আয়তক্ষেত্রাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই হলো ক্যাম্বিয়াম। 19 নম্বর প্রশ্ন, স্টিলি কি? স্টিলি কি কাণ্ড ও মূলের কেন্দ্রে অবস্থিত পেরিসাইকল স্তর থেকে শুরু করে পরিবহন টিস্যুতন্ত্র কেন্দ্রীয় অংশই হলো স্টিলি। 20 নম্বর প্রশ্ন, এন্ডোডার্মিস কি? স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে সর্বশেষ যে স্তর একসারি সজীব প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত তাকে অন্তত্বক বা এন্ডোডার্মিস বলে। 21 নম্বর প্রশ্ন, এপিব্লেমা কি? মূলের বাইরের ত্বককে এপিব্লেমা বলে। 22 নম্বর প্রশ্ন, প্রোটোজাইলেম কি? প্রোক্যাম্বিয়ান থেকে প্রথম সৃষ্টি সরু ও লম্বা জাইলেমই হলো প্রোটোজাইলেম। 23 নম্বর প্রশ্ন, মজ্জা কি? পরিবহন টিস্যু দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশই হচ্ছে মজ্জা। 24 নম্বর প্রশ্ন, এপিডার্মিস কি? শীর্ষস্থ ভাজক টিস্যু হতে উদ্ভিদ দেহের সবচেয়ে বাইরে যে আবরণী স্তর গঠিত হয় তাই এপিডার্মিস বা ত্বক। 25 নম্বর প্রশ্ন, কর্টেক্স কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কর্টেক্স কি? অধোত্বকের নিচ থেকে আরম্ভ করে পেরিসাইকলের ওপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। 26 নম্বর এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, পেরিসাইকল কি? মূল ও কাণ্ডের অন্তত্বকের নিচে এবং পরিবহন টিস্যুর বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যু হচ্ছে পেরিসাইকল বা পরিচক্র। আমি আবারও বলতেছি, মূল ও কাণ্ডের অন্তত্বকের নিচে এবং পরিবহন টিস্যুর বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যু হচ্ছে পেরিসাইকল বা পরিচক্র। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যা ঢাকা বোর্ড 2017 সাল, রাজশাহী বোর্ড 2022 সাল এবং কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। এই ছিল এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় টিস্যু এবং টিস্যুতন্ত্রের গুরুত্বপূর্ণ সলিউশন ভিত্তিক 26টি জ্ঞানমূলক প্রশ্নের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় এই জন্য, কারণ প্রত্যেকটা সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নটি যদি কমন আসে বা জ্ঞানমূলক প্রশ্নটি যদি লেখা হয় তাহলে অন্যান্য প্রশ্নগুলো লেখা সহজ হয়। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের উপর নির্ভর করে অন্যান্য প্রশ্নগুলোর মার্কিং করা হয়ে থাকে, যদিও সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। তারপরেও জ্ঞানমূলক প্রশ্নগুলো একবার চোখ বুলাই নেওয়া ভালো, সেজন্য একটি ভিডিও আকারে দেওয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।